মাবুদ গো, আমরা তিলাওয়াতের চাহিদা মেটে নাই। আল্লাহ তিলাওয়াতে এত মজা, দাউদ নবীর তিলাওয়াত এত সুন্দর তিলাওয়াত। আল্লাহ আল্লাহ গো, তিলাওয়াতের আল্লাহ সময়টা বাড়িয়ে দাও। আল্লাহ তিলাওয়াতের সময় বাড়িয়ে দাও। আল্লাহ এত মধুর কণ্ঠে এই তিলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনি না। তিলাওয়াত করবেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহা ওই সূরাটি তিলাওয়াত করবেন। কিছুক্ষণ তিলাওয়াত করার পর আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি মহান আল্লাহ বলবেন, দাউদ নীরব হয়ে যাও, বন্ধ করে দাও, তিলাওয়াত বন্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সভাপতি আল্লাহ বললেন, দাউদ বন্ধ করো, তিলাওয়াত বন্ধ করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত বন্ধ করবে। বন্ধ করতে দেরি হবে, এই জান্নাতের মেহমানরা, এই কোরআনের পাখিরা, এই কোরআনের আশিকিরা এমনিতেই হই হাল্লা শুরু করে দেবে। আমার বানারা সূরা ইয়াসিন কোরআন শরীফের মধ্যে আছে, দেখবেন সূরা ইয়াসিন কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি যখন তিলাওয়াত করতেন কত না মজা লাগতো। জুড়ে বলেন ঠিক কিনা? আমার পানের বাবারা, আমার বড় মহব্বতের মানুষ আনসারী রহমতুল্লাহি আলাইহি, আমার মতো জীবনে উনার সাথে অনেক ওয়াজ করেছি, কিন্তু আমার ইলম কালাম নাই ভাই, কিন্তু আমার মা বাবার দোয়া আছে, আমার পীর মুর্শিদ বরুণার মুফতি রশিদুর রহমান ফারুক সাহেবের দোয়া আছে। এই জন্য ভাই আনসারী রহমতুল্লাহি আলাইহির জন্য দোয়া করি, আল্লাহ যেন তানের কবরটারে জান্নাতের বাগান বানায়া দেয়। সবাই বলেন আমিন। আমার মহান আল্লাহ পারমিশন দিবেন, আমার নবী তিলাওয়াত করবেন ইয়াসিন। আমার মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার নবী তিলাওয়াত শুরু ইয়াসিন আল কুরআনিল হাকীম لمن المرسلين على صراط مستقيم। বিস্তারিত ঠান দিতে পারি না, কয়েকদিন ধরে বড় জার্নিং লাগা আল্লাহ রাহমাতুল লিল আলামিন সূরা ইয়াসিন স্টার্ট করছেন, পড়তেছেন। প্রধান অতিথি আমার মহান আল্লাহ আমার নবীর দাউদ নবীর চেয়ে সময় বাড়াইয়া দিয়েছেন। আমার মহান আল্লাহ দাউদ নবীর তিলাওয়াত শুনে জান্নাতীরা পাগল হয়েছিল। আমার পানের বাবারা, এবার আল্লাহর নবী বিশ্ব নবী তিলাওয়াতটা শুনে জান্নাতের সুতারা পাগলের মতন তাকায়া রয়েছে। আমার পানের বাবারা, অনেক কম তিলাওয়াত করার পরে আল্লাহ যেহেতু সভাপতি আল্লাহ বললেন, ও বন্ধু আমার, হাবিব আমার, আর তিলাওয়াত করা যাবে না, বন্ধ করো। আমার মহান আল্লাহ যখন বললেন, হাবিব আমার, বন্ধু আমার, বন্ধ করো, সাথে সাথে আমার নবী বিশ্ব নবী বন্ধ করে দিয়েছে। এইভাবে এখন তাকাইয়া দেখা যায়, আগে দাউদ নবীর সময় যেইভাবে হই হাল্লা শুরু হয়েছিল, এবার তাকায়া দেখে আরো বেশ করিয়া পাগলের মতো বলে, আল্লাহু আকবার, ও প্রভু রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবী, এই নবী তিলাওয়াত
দাউদ নবীর হাজার হাজার গুণে বেশি। আল্লাহ আমরা চাহিদা পূরণ হয় নাই, আমরা চাহিদা মিটে নাই। আল্লাহ গো মেহেরবানি করে আখরি পেগম্বর বিশ্ব নবীর তিলাওয়াতের সময়টা আরো বাড়াইয়া দেয়। এত মধুর কণ্ঠে তিলাওয়াত, এত মজার তিলাওয়াত। আল্লাহ গো আমরা চাহিদা পূরণ হয় না। আল্লাহ দুনিয়ার জগতে আমরা ওই কোরআনওয়ালাকে মহব্বত করে দাও, কোরআনকে মহব্বত করে দাও। এই জন্য আজকে এই সমাবেশে দাওয়া পেয়েছি, নতুবা আমরা দাওয়া পেতাম না। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ নবী বিশ্ব নবীকে তিলাওয়াতের সময় আরো বাড়াইয়া দাও, কেননা আমরা চাহিদা পূরণ হয় না। জোরে মারহাবা বলে, আরো জোরে মারহাবা। मैं तालिब मौला हो मेरे यश्क निराला, मैं तालिब मौला हो मेरे यश्क निराला, ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, मैं आशिक लैला हो मेरे यश्क दीवाना, मैं आशिक लैला हो मेरे इश्क दीवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ला इलाहा मोहब्बत ला इलाहा इल्लल्लाह, ला इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह। बाजार माजार गैरुल्लाह, आसमान जमीन गैरुल्लाह, जीना इंसान गैरुल्लाह, शुदु एक अल्लाह, ला इलाहा इल्लल्लाह, आवाज दिया ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। गाड़ी चले ना ड्राइवर सारा, ठीक ना बेटी? आरो जुड़े बोलेन বাবারে মাহফিলটা গরম করতে হবে। হয় না গঞ্জের মুসলমান, ও আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, এই ধরনের মাহফিল প্রতিদিন হয় না। যুবক বন্ধুরা জান্নাতের বাগান সাজাইছে, এই জান্নাতের বাগান আসতে দেরি। আমার মহান আল্লাহ জীবনের সগীরা গুনাহ মাফ করতে একটা সেকেন্ড দেরি করবে না। এই জন্য গাড়ি চলে না ড্রাইভার সারা, বিমান চলে না পাইলট সারা, ঠিক না বেঠি? আরো জোরে ঠিক না বেঠি? গাড়ি চলে না ড্রাইভার সারা, বিমান চলে না পাইলট সারা, পৃথিবী চলে না আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া কেলে প্রেম কেলা, ফেরা মনের দ্বিগুণ জ্বালা, আল্লাহ বলেন ও জিবরাইল কোলে দেবে হিস্তের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গ্রাম গুদগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, জগন্নাথপুর তানাদিন, সুনামগঞ্জ জেলার তাফসীরুল কুরআন মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি হযরতুল আল্লাম মাওলানা বাহাউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, সহ সভাপতি আলহাজ মুখলিস মিয়া সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আজকের প্রধান অতিথি যার নসিহত শোনার জন্যে মানুষ পাগল পারা, আল্লামা মুফতি আব্দুল বাতেন কাসেমি সাহেব ঢাকা বারাকাল্লাহু ফি হায়াতি। অত্যন্ত মোহব্বতের আপনাদের আজকের দাওয়াতি হযরতুল আল্লাম মুফতি মুশাহিদ আলী কাসেমি সাহেব সিলেট। মহান আল্লাহ যেন আজকের মাহফিলে সবাইকে যথা সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আজকে যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হন না বেজার হন? শুকরিয়া করব কার? শুকরিয়া করব কার? চেয়ারম্যান সাহেবের শুকরিয়া আদায় করলে চেয়ারম্যান সাহেব খুশি। মার কাপাইছে আনারস, এমন তাল লাগে এটা কিসের রস? আনারস। আরো জোরে কইছে না রে, ঠিক না বেটি? আনারস খাইলে এটা বড় জুইত লাগে। এখন যেই বেটায় আনারস না এই সুতারে বালা পায় না, ঠিক না বেটি? এই বেটা আনারস না, আমি মোটর সাইকেল হয় না, এটা আমার দলের লোক না, এটা হইল আরব দলের। আমরা হইলাম আল্লাহর দল। আমরা কার দল? আল্লাহর দল। আমরা হইলাম আল্লাহর গোলাম বান্দি। বন্দা হইল গোলাম, আর মহিলা যারা এরা হইল আল্লাহর বান্দি। এর লাগি আমরা হইলাম আল্লাহর গোলাম বান্দি, ঠিক না বেটি? আল্লাহ আমাদের মুনিব। আল্লাহ আমাদের কি? মুনিব। আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক। এই জন্য বাজান যুবক ভাইরা, আজকের মাহফিলে যে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, নতুন স্বাধীন হওয়ার পরে যেই আজকের প্রধান অতিথির নাম দিছেন, স্বাধীন না হইলে হয়তো বাধাও হইরা যাইতো। কথা কোন ঠিক কিনা? জুড়ে বলেন। গত বছর যে কে হাই স্কুল মাঠে খুরশেদ আলম কাসেমি প্রধান মেহমান, মাহফিলের দিন আপনার পট্টিপুর জারি হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে। যেই লোক বন্ধ করে দিয়েছে, 5ই আগস্ট ছাত্রদের আন্দোলনের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, সেই লোকেরা আজকে এই দেশের আলিম উলামাদেরকে পাহারা দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? হরকে রাখাগি তুই ইজ্জত মি দেখি, হরকে রাখাগি তুই ইজ্জত মি দেখি, হরকে রাখাগি তু মিল্লত মি দেখি। আল্লাহ যারে ইজ্জত দেয় কেউ বেজ্জত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইজ্জত দিয়েছেন এই দেশের কত আলিম উলামা
নির্যাতিত হয়েছেন, নির্মমভাবে নির্যাতিত হয়েছেন। এদের চোখের পানি বেতা যায় না। মহান আল্লাহ আজকে এই দেশকে মুঠামুঠি আবাদ করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বারের মতন স্বাধীন দেশ এটা হলো বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান জুড়ে সুরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের প্রয়োজন হইলে বলতে রাজি আছেন তো? রাজি আছেন ইনশাল্লাহ? যদিও মানুষ কম, অসুবিধা নেই। আমার বাড়ি ঢাকা নয়, আমার বাড়ি নেত্রকোনা নয়, আমি আপনাদের সন্তান। কিন্তু আলহামদুলিল্লাহ দোয়া করছেন, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ বিভিন্ন জেলায় আল্লাহ সফর করায়। কিন্তু আজকে আপনাদের গ্রামে আমি একদম নিউ, একদম নতুন মানুষ। মাওলানা সেলিম সাহেব যথারীতি ফোন করছেন, সভাপতি সাহেব অনেক আগ থেকে আলহামদুলিল্লাহ। এই জন্য আমিও আগে আগে আসলাম। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইয়ার আমার, আল্লাহর কথা যখন আসবে বরত্ব আল্লাহর পরিচয় দিব আমরা। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবারের অর্থ আল্লাহ বড় না ছোট? বড়। সবাই একমত? দেখেন বড়, রাইট। আল্লাহ বড়। হুজুর বসা আছেন, উলামায়ে কেরাম অনেক আছেন। আমার মতো গদমরে ইলিম দিয়া অপারেশন কইরা জোড়া দিয়ে দিন, জোড়া দিতে পারবেন। আল্লাহু আকবার। মহিবুল গাছবাড়ি হুজুর নাই, আলিয়ার মাঠে বয়ান করলাম, হুজুর সভাপতি। গাছবাড়ি গেলাম, বড় পাথর গেলাম, এরপরে ওনার এলাকায় গেলাম, বয়ানটা কইরা কইলাম, হুজুর একটু মাথাটা হাতাই দেন, পাগড়িটা খুললাম। গাছবাড়ি হুজুর রহমতুল্লাহি আলাইহি নাই, আমার মাথাটা হাতাইয়া দিছেন। জুড়ে কোন আলহামদুলিল্লাহ। খলিফায়ে গহরপুরি আল্লামা নুরুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি নাই, ওনার মাদ্রাসায় বয়ান করছি, হুজুর বসা। আল্লাহু আকবার। উনি যখন কমলা ভইরা দিতেন, এক একটা কমলার দাম মসজিদ মাদ্রাসায় সকালে ডাক দিয়া এক একটা কমলা যাইতো 5,000 10,000। জুড়ে কোন আলহামদুলিল্লাহ। ইয়াকিন কাকে বলে? এই জন্য ভাইয়ারা আমার, আমি যদি বলি আল্লাহ ছোট, হুজুর লাগবে না, উলামায়ে কেরাম লাগবে না, পাবলিকরা এখন সচেতন। তবু হুজুর ওয়াজ আর খামলাই বন্ধ, বুঝিলিছি কি করবেন? কথা বলেন ঠিক কিনা? এমনও যুগ আছে আন্দোস কথা বলছে, কিন্তু কথা বললো আপনার পাবলিকও জুসের তালে সুবহানাল্লাহ মারছে। এক বেটা হয় বৈরবের ফুলে তো লম্বা, জীবনে ও দেখলাম না। কও সুবহানাল্লাহ। আরে আপনারা হইন না, দেখছেন নাকি যাতে অবস্থা ওয়াজ করে কও সুবহানাল্লাহ। আচ্ছা বৈরবের ফুলে তো লম্বা, এটা লম্বা হইল কিতাব বা টুইল কিতাব, আমরা রানীগঞ্জের ফুল কিতা কম লম্বা? জুড়ে বলেন। বিষয় ইটা নাই। এখন আরো বন্ডায় ওয়াজ করতেছে। ওই আমার আল্লাহ দান্দা কুর গো, আমার আল্লাহ দান্দা কুর, মানুষের চোখ খালি তোয়া বিলারি চোখ নূর, আমার আল্লাহ দান্দা কুর। নাউজুবিল্লাহ বলেন। আরো জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ও বন্ডারি চিন্তা করছবি, আস্তা একজন হক্কানি, একজন আল্লাহর ওলি, জায়গার নাম হইতাম নাই, ফার্মলাইটের ওয়াজ আছে, মারবার নেট নাই। ফার্মলাইটের মধ্যে গিয়া সাতটি দি বাড়াইলা বাড়ি উবাইস কিতা ওয়াজ খরচ, এমনই আপনার প্যান্ডালনের ফালাইয়া বন্দে দি দৌড়, মানুষে খালি ওজুর তাড়াতাড়ি দৌড়। ইজাত ওয়াজ করলে প্যান্ডেল তো ইয়া দৌড়া লাগে, ঠিক না বেঠি? এখন আপনারা বলছেন আল্লাহ বড়, আমি আব্দুর রব জিহাদিও বললাম আল্লাহ বড়, বক্তা এবং শ্রোতা একমত, ঠিক না বেঠি? একমত নয়? একমত। এখন আপনারা কইলে আল্লাহ বড়, আমিও কইলাম আল্লাহ বড়। আর এখনো কিছু মানুষ বই রয়েছে গুদগার গড়, কথা কয় গড় আসেনি না নাই? বাসা তো কইতাম না, এটা তো টাউন নাই, কেরাম তো, ঠিক না বেঠি?
শহরে উঠলে কয় এখন বাসায় আছি তো দোয়া কইরেন এখন বাসায় আছি বাসায় কোথায় ঢাকায় না সিলেটে কয় না সিলেটও না ঢাকা না হবিগঞ্জ শহরে আছি শ্মশান ঘাটে ঠিক না বে ঠিক আপনারা বলছেন আল্লাহ বড় এখনো কিছু মানুষ বই রয়েছে গুদ্দার বড় এরা বুঝবো সেদিন যেদিন আল্লাহ বলবেন আজরাইল রে ধরো আরো জুড়ে বলেন আর থাকবে না গড় চলে যাবে পঞ্চায়েতি কবর কবর আসেনি না নাই কবর দেওয়া লাগবে না লাগবে না আর গড় থাকতে পারবে না এই জন্য গড়টা তোমরা ছাড়ো আর মাহফিল আইয়া বড় ঠিক কিনা গড় ছাড়ো মাহফিল আইয়া বড় তখন স্লোগান দিবাই আল্লাহ হইলেন বড় জুড়ে সুবহানাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব আল্লাহ আমার খালিক আল্লাহ হইলেন বড় ও গুদগার যুবক বারা আমার প্রাণের বাবারা যারা একবার আল্লাহ বলবেন বড় আল্লাহু আকবার বলবে বলতে দেরি হবে 4000 সগীরা গুনাহ মাফ করতে একটা সেকেন্ড দেরি হবে না শুধু তাই 4000 সগীরা গুনাহ মাফ নয় মুহানাল্লাহ আহকামুল হাকিম আল্লাহ রাব্বুল আলামিন 4000 নেকি বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন এই জন্য চিৎকার মেরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার বার আমার বন্ধুরা আমার আপনাদের অবস্থা দেখে আমার মন একেবারে ভেঙে গেছে কেননা আমাদের দিল এমন ভাবে গুমরা হয়ে গেছে নামাজ না পড়তে পড়তে তিলাওয়াত না করতে করতে জিকির না পড়তে পড়তে এই জন্য কবির ভাষা বলেন শুনতে শুনতে নগ্ন হয় মাহফিল বিদাত কানে বেরা হো গই है दिल बदमो जागोने कहो काने बेरा हो गई है दिल बदमो जागोने कहो আপনারা খানে শুনেন না ইনাদগঞ্জের ভাষায় কি বলেন যারা খানে শুনে না হাক কান একজন বয়েরা হুজুরে কইছেন আপনার খাদুয়া তিনটা ঠিক না বেঠি তা হাক কাল আমরা হবিগঞ্জের ভাষা ও হাক খান কোন এলাকা খালুয়া কোন এলাকায় বয়রা গাড়ির নামই করত না তিনোটা মিলাই একটা এখন তিনটা যে রই লাগে একটা ঠিক না বেঠি খালুয়ার অর্থ হাক কাল আর বয়রার অর্থ হাক কাল আর হাক কাল তো হাক কাল হই হাক কাল হই না হাক কাল হইলে আর কাজা লাগাইবা হাক কাল আমরা হবিগঞ্জ গ্রামের না ঠিক না বেঠি হাক কালি হুজুর রাস্তা এখনো আসুন জিন্দা আল্লাহর বন্দা মোহব্বত করতে আমারে আবুল ফজল খাটখালি শায়েখ আবুল ফজল তাই ওয়াজওয়াইয়া কইতাই আমি আবুল ফজল খাটখালি আমার বাড়ি খাটখাল খান কিন্তু হাটখাল নাই ঠিক না বেঠি ওই খান কিন্তু হাটখাল নাই বাড়ি আমার খাটখাল হারাইয়া ঘুরাইয়া বুঝছুনি মজা করতা তে আমরার দিন নামাজ না পড়তে পড়তে রোজা না রাখতে রাখতে তিলাওয়াত না করতে করতে দিলটা বদির হয়ে গেছে বদমজা হয়ে গেছে এখন তো কোরআন হাদিসের স্বাদ পায় না আপনাদের এলাকায় কঠিন যদি তাপ আয় অনেক এলাকায় জ্বর হয় তাপও হয় জ্বরও হয় বইরা গাইরা গাড়ে নামই গর্ত না এখন বেশি তাপ আইছে কোনটা মজা লাগে না ভালো কোয়ালিটির মুসলিম সুইটের মিষ্টি আনছে হবিগঞ্জের গোপালের মিষ্টি আনছে মিষ্টি খায় কোনটা বুঝি না হয় মিঠা না মিষ্টির দোষ না জিব্বার দোষ মিষ্টির দোষ না জিব্বার দোষ বদ মজা হয়ে গেছে আমাদের দিল
আপনার জিকির না করতে করতে, নামাজ না পড়তে পড়তে বদমজা হয়ে গেছে, এই জন্য মানুষের মন এদিকে আসে না। ভাইয়ার আমার, কিন্তু আল্লাহ বলেন যারা কোরআন হাদিসের আলোচনা শুনবে আল্লাহ তার ইমানি স্পিরিট তাকওয়া বাড়াইয়া দেবে। সুবহানাল্লাহ। এই কথা কোরআনও আসেনি না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا মুমিন বান্দার সামনে যখন কোরআনের আলোচনা করা হয় মুমিনের অন্তরে কম্পন শুরু হয়ে যায়, মুমিনের ঈমানটা তাজা হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, আর অন্যদিকে যাই না। এই জন্য আসেন আমার মহান আল্লাহ তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী গো, আপনার উপরে যে কিতাব আমি নাজিল করেছি, আল্লাহ এই কোরআন কাকে দিয়েছেন? আমরা নবীরে দিয়েছেন। আমরা নবীর উপর আল্লাহ এই কোরআন নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? জাবালে পাহাড়কে দিয়েছেন, পূজা গ্রহণ করতে পারে না। আসমানকে দিয়েছে, পূজা গ্রহণ করতে পারে না। আর কোন নবী পূজা গ্রহণ করতে পারে না। একমাত্র পূজা গ্রহণ করেছেন রাহমাতুল লিল আলামিন। ঠিক না বেটি? রাহমাতুল লিল আলামিনের কথা কোরআনও আসেনি না নাই? আর জুড়ে বলে খালি আশিকে রাসূল নাম দিলে হবে না, ইশক মোহব্বত থাকতে হবে, নবীর সুন্নত থাকতে হবে। কথা বলেন ঠিক? আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী হইলেন রাহমাতুল লিল আলামিন, দুনিয়া এবং আখিরাতের জন্য রহমত। জুরে কোন না মারহাবা। আমরা ভাগ্য ভালো তো ভাই। আল্লাহ বলেন নবী গো, আপনি কোরআন তিলাওয়াত করেন, কোরআন পড়েন। ঘোষণাটা কার? ঘোষণাটা কার? আল্লাহ আল্লাহর হাবিবকে এই কোরআন তিলাওয়াতের কথা বলতেছেন। রহস্য আসেনি না নাই? লাভ আসেনি না নাই? তিলাওয়াতের কথা আইছে আগে, এরপরে বলছে উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। নবী গো, আপনি তিলাওয়াত করেন, এরপরে বলেছেন নামাজ কায়েম করেন। এখন তিলাওয়াত আগে না নামাজ আগে? তিলাওয়াতের ঘোষণাটা কার? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কোরআনে কারীম যখন তিলাওয়াত করতেন, কাফির বেঈমানের অন্তরে কম্পন শুরু হয়ে যাইত। অনেক কাফির বেঈমানরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত। আর জোরে সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবারা, এখনো আল্লাহ যারে কণ্ঠ দিয়েছে, কণ্ঠ আল্লাহর বড় নিয়ামত। ঠিক না বেঠিক? কণ্ঠ আল্লাহর বড়। আল্লাহু আকবার। রমজান মাসে খালি তুকায় কয় হাবিব সাহেবের কণ্ঠ নিয়ে আছে, কণ্ঠই দিব। ঠিক না বেঠিক?
কণ্ঠ হইলে আপনার বড় তিলাওয়াত মজা লাগে, লম্বা তরাবি হইল হয় না, বা আমরা হাবিব সাহেবের তিলাওয়াত সেই রকম, ঠিক না বেটি? তিলাওয়াতের মজা যাদের আছে, কোরআনের সাথ যাদের অন্তরে আছে, রাতকে রাত চইলা যাও, বন্দা কিন্তু স্টার্ট বন্ধ করে না। জোরে করেন সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্ব নবী, মাসুম নবী, বেগুনা নবী, নফল নামাজ পড়ে সারা কুরআন নবীজি তিলাওয়াত করে করে কাটাইয়া দিতেন। আমার নবীজির পা মুবারক ফুলিয়া যাইত। সুবহানাল্লাহ বলেন। আরে হ্যাঁ, আমরা হইলাম সেই নবীর উম্মত। বায়ারা আমার, আল্লাহ বলেন নবী গো আপনি তিলাওয়াত করেন, নামাজ কায়েম করেন। নামাজ কায়েম করলে কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো নামাজ যখন কায়েম হয়ে যাবে, ফাহশা কাজ থেকে আল্লাহ হেফাজত করবে, অশ্লীল কাজ থেকে আল্লাহ হেফাজত করবে। আমরা তো কায়েমালা নামাজি নাই, আমরা তাকাইলে দেখা যায় সুকুইরা নামাজি। আসেনি না? নাই। সুনামগঞ্জ যেমন হয় না, হবিগঞ্জ আছে। আপনার বাড়ি সুনামগঞ্জ, আমার বাড়ি হবিগঞ্জ, গঞ্জে গঞ্জে কিন্তু মিল আছে, ঠিক না বেঠি? বার আমার সুকুইরা নামাজি। এই জন্য আল্লাহু আকবার কথাটা বলতে হয়। আনসারী রহমতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। হাওয়ার এলাকায় মাহফিল হইরা আইতেছেন, এখন আপনার একদল বেনামাজির দল রাস্তার ধরছে, কয় হুজুর খবর আছে আজকে? কিতা কয়? হুজুর খবর আছে। তাই তো বড় মজাকপূর্ণ মানুষ ছিলেন, হিকমতওয়ালা। শাইখ গহরপুরি রহমতুল্লাহি আলাইহির দোয়ায় আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহির আল্লাহ সারা দুনিয়ায় ইজ্জত দিয়েছেন, ঠিক না ভাই? তাই কি হুজুর আমরা নামাজ পড়ি না, যে জাত ওয়াজ করছেন জাহান্নামের ওয়াজ, এখন বুঝা দেয়। আহারি, তুমি শুক্রবারে নামাজ পড়ো না? শুক্রবারে তো বলি। আরে যারা শুক্রবারে জুম্মা পড়ে এরা জাহান্নামে যাইতো না। আরে বাঁচা লাগবো না, একমত করতেই বলে। আটটা হুজুর আমি শুক্রবারে পড়ি না, এখন এটার বুঝাই দেখেন নাই, বেজাল নাই। এই শুক্রবার পড়ো না? কয় না। আহারি, নামাজ আরো আছে। ঈদের নামাজ পড়ো না? আরে ঈদের নামাজ তো পড়ি। ঈদের নামাজ পড়লে তো এরাও তো জান্নাতে যাইব। হুজুর তা তো পাঙ্গা কইছিল না, আজও কি সবটা মনে থাকে, ঠিক না ভেটি? দুইটা দাঁত গেছে। আটটা হুজুর আমি ঈদের নামাজও পড়ি না। আমরার মধ্যে ওই এই ধরনের গৌরহারা মুসলমান আসেনি, ঈদের নামাজেরও খবর নাই, আসেনি না? নাই। আমার এখন এটা হুজুর আমি ঈদের নামাজও পড়ি, এটা এখানে বুঝাইতে। তাই কইলা হা বুঝছি। জানাজার নামাজ জীবনে পড়ছো? আরে জানাজা নামাজ পড়ছি। আরে জানাজা নামাজ তো নামাজ, জানাজার নামাজ যারা পড়ে এরা আল্লাহ জান্নাত দিবা। হুজুর এখান তো ওয়াজও হইলা না, আরে ওয়াজও সকল তা মনে থাকে, হয়তো যাইন বাচ্চ বাঁচাইছেন আল্লাহ। বায়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াত কৃত আয়াতে প্রথম বলেন নবী গো আপনি তিলাওয়াত করেন, নামাজ কায়েম করেন। নামাজ কায়েম করলে ফাহেসা কাজ থেকে বাঁচাইবে কে? বাঁচাইবে কে? আল্লাহ। আর এই তিলাওয়াত কোরআনের দুনিয়াতে আজকে যে যুবক ভাইরা এই তিলাওয়াত কোরআনের, এরা কোরআন মাহফিল, তাফসির মাহফিল, কোরআনের মাহফিল করছেন,
এই ধরনের মাহফিল আল্লাহ কাল কিয়ামতের দিনেও করবেন, সাজাইবেন। সেই দিন প্যাসেঞ্জার হতে গেলে দুনিয়ার জগতে কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনওয়ালাকে মহব্বত করতে হবে, আলিম উলামাদেরকে মহব্বত করতে হবে। আলিম উলামাদের বিরোধিতে আপনার যেতে হবে না, আলিম উলামার সমালোচনা করা যাবে না, আলিম উলামাদেরকে তাজিম করতে হবে, মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে মহব্বত করতে হবে। তা হইলে আপনার কাল কিয়ামতের দিন এদের গ্রুপ হইয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে সমাবেশ করবেন সেই সমাবেশের প্যাসেঞ্জার হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ময়দানে মাহশরে কুরআনওয়ালাদের জন্য, যারা কুরআনওয়ালাদেরকে ভালোবাসে, যারা কুরআনকে মহব্বত করে, এদেরকে নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সমাবেশ করাবেন। সেই সমাবেশটা হবে শুধু কোরআন তিলাওয়াতের, এমন ভাবে সমাবেশ করবেন এই সমাবেশের প্রধান অতিথি আর বিশেষ অতিথি, পরিচালক আর সভাপতি হবে, সভাপতি হবেন আমার আল্লাহ। আজকে যেইভাবে এই মাহফিলে দুইজন সভাপতি দিছেন, ঠিক না বেঠিক? দিছেননি? সভাপতি সাহেব দিক নির্দেশনা দিবেন, বলবেন হুজুর মুখতাসর বয়ান শেষ। কথা বলেন ঠিক কিনা? সমস্যা হচ্ছে আরো হুজুরে লেট হয়েছে, হুজুর 10টা মিনিট বাড়ান, সভাপতি সাহেব মিনিট দিবেন। কথা বলেন ঠিক কিনা? ময়দানে আসরে মহান আল্লাহ একটা সমাবেশ করবেন, তিলাওয়াতে কোরআনের আল্লাহ হবেন সভাপতি, আর জিবরিল আমিন হইবেন পরিচালক। মাহফিলটা পরিচালনা করবে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশাহ নবী। ওই নবী হইবেন প্রধান অতিথি, আর দাউদ নবী হইবেন বিশেষ অতিথি। আমার পানের বাবারা গভীর মনোযোগ দিয়া শুনেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীরে দুনিয়া আখিরাতে এত ইজ্জত দিয়েছেন। আমার পানের বাবারা সমাবেশটা যখন করবেন, জিবরিল আমিন পরিচালনা করবেন। আজকের মাহফিলের যেইভাবে পরিচালনার দায়িত্ব একজন ভাইয়ের আসেনি না নাই, উনি পরিচালনা করবেন। সেই দিন জিবরিল আমিন মাহফিল পরিচালনা করবেন, সভাপতি হবেন স্বয়ং আল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সভাপতি, আমার নবী প্রধান অতিথি। আমার নবী কি? আমার নবী, আমার পানের বাবারা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন প্রধান অতিথি, বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাম। কেন প্রধান হইলেন? ওই নবী কোরআনের জন্য, ওই নবী দিন প্রচারের জন্য কত মাইর খাইছেন। মক্কার কাফির বেঈমানেরা কত নির্যাতন নিপীড়ন করেছে, কিন্তু না না না, আমার নবী কেমত হন না। আমার নবীজি দিনের দাওয়াত বন্ধ করেন না। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই দিনে দাওয়াত আঞ্জাম দিয়া গেছে। কাফির বেঈমানেরা যতই নির্যাতন করে না কেন, আমার নবী বিশ্ব নবী দিনের দাওয়াত বন্ধ করে না। এজন্য আমি মাঝে মধ্যে বলি, এসো মুসলমান দলে দলে শিখিতে কুরআন, কুরআন মুদের জীবন বিধান। ঠিক না বেঠি? কুরআন আমাদের কি জীবন, কুরআন আমাদের কি জীবন বিধান, কোরআন আমাদের জীবন বিধান। এসব মুসলমান দলে দলে শিখিতে কুরআন, কুরআন মুদের জীবন বিধান। কোরআন প্রচার করতে গিয়ে কত সাহাবা গেছেন শহীদ হয়ে। আরো জোরে বলেন, শহীদ হন নাই? কোরআন প্রচার করতে গিয়ে
কত সাহাবা গেছেন শহীদ হয়ে, প্রচার করলেন ত্রিভুবনে, প্রচার করলেন ত্রিভুবনে খুদার পাক কালাম, কুরআন মোদের জীবন বিধান। আমার মহান আল্লাহ বললেন, আল্লাহ সভাপতি, আমার নবী প্রধান অতিথি, দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথি। আল্লাহ বললেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি স্টার্ট করো, তুমি সর্বপ্রথম তিলাওয়াতের জন্য আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বলো। দাউদ নবী বিশেষ অতিথি, প্রধান অতিথির বয়ান হয় শেষে, ঠিক না বেঠিক? মানুষের আকর্ষণ যে প্রধান অতিথি আসবেন, প্রধান অতিথি আগে বয়ান করেন, তাহলে মাহফিলের ইমেজ কমিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? প্রধান অতিথি আপনার আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। আমার মহান আল্লাহ জিবরিলে আমিনকে মেসেজটা দিবেন, তুমি স্লোগান দাও, আজকে এই মুহূর্তে তিলাওয়াত করবে আপনার বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আমিন পরিচালনা করবেন, নামটা বলে দিবেন। বলার সাথে সাথে আমার প্রাণের বাবারা, ও ইনাকগঞ্জের যুবক বারা, গভীর মনোযোগ দিয়া শুনো। তিলাওয়াত করবেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহা, ওই সূরাটি তিলাওয়াত করবেন। কিছুক্ষণ তিলাওয়াত করার পর আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি মহান আল্লাহ বলবেন, দাউদ নীরব হয়ে যাও, বন্ধ করে দাও, তিলাওয়াত বন্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সভাপতি আল্লাহ বললেন, দাউদ বন্ধ করো, তিলাওয়াত বন্ধ করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত বন্ধ করবে। বন্ধ করতে দেরি হবে, এই জান্নাতের মেহমানরা, এই কোরআনের পাখিরা, এই কোরআনের আশিকিরা এমনিতেই হই হাল্লা শুরু করে দেবে। মাবুদ গো, আমরা তিলাওয়াতের চাহিদা মেটে নাই। আল্লাহ তিলাওয়াতে এত মজা, দাউদ নবীর তিলাওয়াত এত সুন্দর তিলাওয়াত। আল্লাহ আল্লাহ গো, তিলাওয়াতের আল্লাহ সময়টা বাড়িয়ে দাও, আল্লাহ তিলাওয়াতের সময় বাড়িয়ে দাও। আল্লাহ এত মধুর কণ্ঠে এই তিলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনি না। আল্লাহ বলেন, বিশেষ অতিথি তিলাওয়াত শুনে পাগল। যেই নবী কোরআনের জন্য মায়ের খাইল, প্রধান অতিথি কিতাব বুঝবেন, ঠিক না বেটি? এসকে মহব্বতে তারা দরখাস্ত দেয়, আল্লাহ দাউদ নবীর তিলাওয়াত এত সুন্দর, মেহেরবানি করে একটু বাড়াইয়ে দেন। আল্লাহ বলবেন, হে জান্নাতের মেহমানরা, কোরআনের আশিকরা, দাউদ নবী মাত্র বিশেষ অতিথি। দাউদের চেয়ে হাজার হাজার গুণ বেশি আমার বন্ধুর তিলাওয়াত সুন্দর হবে। সুবহানাল্লাহ। মারহাবা সদ মারহাবা বিশ্ব নবীর সাহাবা, মারহাবা সদ মারহাবা বিশ্ব নবীর সাহাবা, যাদের কথা আল কুরআনে হুমুর রাশিদুন। যে মানে না সাহাবাদের সেই তো মালাগুন, যে মানে না সাহাবাদের সেই তো মালাগুন। মারহাবা সদ মারহাবা বিশ্ব নবীর সাহাবা, যাদের কথা আল কুরআনে হুমুল মুফলিহুন, যাদের কথা আল কুরআনে হুমুর রাশিদুন। যে মানে না সাহাবাদের সেই তো মালাগুন, যে মানে না সাহাবাদের সেই তো মালাগুন, ঠিক না বেটি? সাহাবাদের কত ইমাম, তারা ছিলেন ভাগ্যবান। আর জোরে বলে,
সাহাবাদের কত ঈমান, তারা ছিলেন ভাগ্যবান, পাক নবীজির পরশে সোনার মানুষ হয়ে যান। যাদের কথা আল কোরআনে হুমুস সাদিকুন, যাদের কথা আল কোরআনে হুমুস সাদিকুন, যে মানে না সাহাবাদের সেই তো মালাউন, যে মানে না সাহাবাদের সেই তো মালাউন। ওরে মুসলিম ভাই বোনেরা, জানিস কি সাহাবা কারা? আল্লাহ নবীর পাগল যারা, খুলে দেখো কোরআনের ধারা। ঠিক না বে ঠিক? আল্লাহর পাগল যারা শেষ রাতে উঠিয়া কোরআন তিলাওয়াত করে, যায় নামাজ বিছাইয়া আল্লাহর কাছে কান্দে। আর জরিনার পাগল যারা, এটা হারা রাইতে জরিনার লাগে কান্দে। ঠিক না বে ঠিক? আসেনি না নাই? মারতে মারতে মোবাইল একবারে অফ হইয়া যায়, এরপরও তার চাহিদা পূরণ হয় না। জরিনার পাগল আছেন কিছু যুবক? ও যুবক ভাই, জরিনার এত পাগল হইও না রে। জরিনার পাগল হইলে দোকান খায়, মুকান খায়, স্টুডেন্ট জীবন খায়, চাকরি খায়, সব খাইয়া রাস্তায় লামাইয়া শয়তান বেড়া একবারে ল্যাংটা হইয়া ছাড়ে। ঠিক না বেটি? আরো জোরে বলেন। কেউনি দেখিয়া নাই, কেউনি শূন্য লাই, খালি লুকালুকি আর তুকাতুকি। এখন দেখা যায় আখটা দেখিয়া ওলাই, এখন খালি বেগালটা হবে। ভাই হইও না রে বা, আমরা বাড়িতে হইও না। কথা বলেন ঠিক না বেটি? যেতে হইও না, এটা আরো বেশি হয়। আমাদের হবিগঞ্জের একটা ভাষা আছে, এখন বৈরানির ভয় আপনার সাগি মারছে, এখন কয় বৈনারি তুমি তো দেখছো, হইও না রে গো। দূরও মারতো না, বৈরানির ভাষা আগে মারছে আমি এখানে কইতাম। এখন রাস্তা বাজায় খালি কয় বৈরানির ভাষা আগে মারছে আমি এখানে কইতাম। বসাই এখন খাওয়া হয়নি না, হয় না, হয়নি না, হয় না। ইটা পাইছে হঠারে লাগাল আমার ফানের বাবারা। ওরে মুসলিম ভাই বোনেরা, জানিস কি? ওরে মুসলিম ভাই বোনেরা, আল্লাহ নবীর পাগল যারা, খুলে দেখো কোরআনের পারা। চক্ষু মেলে চায়া দেখো পবিত্র কোরআন, চক্ষু মেলে চায়া দেখো পবিত্র কোরআন। যে মানে না সাহাবাদের সেই তো বেঈমান, যে মানে না সাহাবাদের সেই তো বেঈমান। ঠিক না বেঠিক? মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে কোরআনের আশিকেরা, পাগল হয় না, দাওয়াত করে তিলাওয়াত শুনে তোমরা হইচই শুরু কইরা দিলা। আমার বন্ধুর তিলাওয়াত এর চেয়ে 1000 গুণ বেশি মধুর কণ্ঠ হবে। সুবহানাল্লাহ। যেই কোরআনের জন্য আমার নবীজি মাইর খাইছে, দান মুবারক শহীদ করছেন, মক্কার কাফির বেঈমানরা তু দিয়েছে, নবীজির পাঞ্জাবির কলার ধরে অনেক কাফির বেঈমানরা বেজ্জত করেছে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাসের পাতায় আসেনি না নাই? একটা ইহুদি নবীজির জুব্বার মধ্যে দইরা এইভাবে কয়, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, খেজুর আনছিলা কোন দিন স্মরণ নাই? কিন্তু নবীজির দেওয়ার ডেট এখনো বাকি আছে। আর কাফিরে ও নবীরে টেস্ট করে, এমনি যখন ধরছে পিছনে ছিলেন সাথে হযরত আলী রাদিয়াল্লাহু, উনি তো আপনার পিছনে, কাফিরে তো বুঝে না, চোখটা দিয়ে খালি চাইছেন, সাওয়ার ভঙ্গি দেখা ইহুদি সাথে সাথে ফরসাব কইরা দিছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ নাই, ইনো সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু নবীজির সাথে, উনি তো সাওয়ার ভঙ্গি, সাওয়ারটা ভঙ্গি আছে না আপনার, যে বালানা চাই সাওয়ার মাঝে কিন্তু বোঝা যায়, চাইলেই বোঝা যায়। হয় যে সেবে যদি পাইতাম রে, মারছে খালি সুযোগ নাই। ঠিক না বেটি? সাওয়ার মাঝে একটা ভাব আছে না, মাধুর্যতা আছে, দুশ্মনীও আছে। এখন তো আল্লাহর নবী তো ইহুদির সামনাসামনি। আল্লাহর নবী বলেন, আমারে কলারও ধরছে, আমি কোনো কথাও কইলাম না, প্রতিবাদও করলাম না, এখন ফরসাব কইরা দিল। বিষয়টা কি? হঠাৎ কইরা নবীজির যেহেন আসছে, আমার লোকে তো গরম ব্যক্তি একজন আছে, আসাদুল্লাহ কিল গালিব, শের আলী, আল্লাহর বিজয়ী বাঘ। দিল বলেন সুবহানাল্লাহ।
পিছন দিকে দিয়ে তাকাইছেন, তাকাইয়া দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আপনার চোখ এমন অবস্থা। আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন, হে আলী, নিচের দিকে দিয়ে তাকাও, প্রতিবাদ করার মালিক তুমি না, প্রতিবাদ করার মালিক আমি মুহাম্মদ। আর জোরে সুবহানাল্লাহ। আমার পানের বাবারা, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, হরে ইহুদি, তোমার খেজুরের দাম এই মুহূর্তে চলো, আমি তোমার খেজুরের দাম দিয়া দিব। আর বললেন, আলী রে, তুমি যে তার দিকে দিয়ে রাঙ্গা চোখে তাকাইলা, তোমার অভিনয় দেখে, অবস্থা দেখে ওই ইহুদিটা জাগাত প্রসাব করে দিয়েছে, তার কাছে তুমি মার চাও, নতুবা মহান আল্লাহ মাফ করবে না। পাঞ্জাবির কলারে ধরছে আমার, তোমার তো ধরে নাই। আমার নবী মহান চরিত্রের অধিকারী নবী, আমার নবী বললেন, আলী তুমি তার কাছে মার চাও। মার চাইলেন, এমনিতেই ডাক দিয়ে ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, টেনশন কইরেন না গো, আর চিন্তা করার কোনো কারণ নাই। আমি ইচ্ছা করে আমি জানি আর 3 দিন বাকি আছে আমার এই টাকাগুলো দেওয়ার, আমি ইচ্ছা কইরা আবু জাহেল উকবা সাহেবা এরা আপনার বিরোধিতা করে, আপনি নাকি জাদুকির, আপনাদের আসতে দেয় না। নবী গো, আমি আপনার এই পরীক্ষা করার জন্য ইচ্ছা করিয়া আমি এই আচরণটা করলাম। আমি বুঝতে পেরেছি আপনি যে দিনের নবী, সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ইহুদি আমার নবীর চরিত্র দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন বললেন, ওরে জিবরাইল, তুমি এই মুহূর্তে প্রধান অতিথি, রাহমাতুল লিল আলামিন, আমার বন্ধুর নাম, আমার বন্ধুর নামটা তুমি প্রকাশ করিয়া দাও, আমার বন্ধুর স্লোগানটা দিয়া দাও। জিবরিল আমিন আল্লাহর পারমিশন পাওয়ার সাথে সাথে বলবেন, এই মুহূর্তে আপনাদের সামনে তিলাওয়াত নিয়ে আসেন দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। আমার প্যানেল বাবারা, এমনিতেই জিবরিল আমিন যখন আপনার স্লোগানটা দিবে, আমার নবী বিশ্ব নবীর তিলাওয়াতের সময় এসে গেছে। এবার আমার নবী দাঁড়াইয়া যাইবেন, আল্লাহ বলবেন, ওগো আমার পেগম্বর, ওগো আমার বন্ধু, আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত করবা। সূরা ইয়াসিন কোরআনে আসেনি না নাই? আরো জোরে বলেন। আমার বানারা সূরা ইয়াসিন কোরআন শরীফের মধ্যে আছে, দেখবেন সূরা ইয়াসিন কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহি আলাইহি যখন তিলাওয়াত করতেন কত না মজা লাগতো। জোরে বলেন ঠিক কিনা? আমার পানের বাবারা, আমার বড় মহব্বতের মানুষ আনসারী রহমতুল্লাহি আলাইহি, আমার মতো জীবনে উনার সাথে অনেক ওয়াজ করেছি, কিন্তু আমার ইলম কালাম নাই ভাই, কিন্তু আমার মা বাবার দোয়া আছে, আমার পীর মুর্শিদ বরুণার মুফতি রশিদুর রহমান ফারুক সাহেবের দোয়া আছে। এই জন্য ভাই আনসারী রহমতুল্লাহি আলাইহির জন্য দোয়া করি, আল্লাহ যেন তানের কবরটারে জান্নাতের বাগান বানায়া দেয়। সবাই বলেন আমিন। আমার মহান আল্লাহ পারমিশন দিবেন, আমার নবী তিলাওয়াত করবেন ইয়াসিন। আরো আসতে বলেন। আল্লাহু আকবার বললে 4000 সগীরা গুনাহ মাফ, 4000 নেকি। কইছি না আল্লাহর বরত্ব। এই জবান দিয়া কত শোনা বন্ধুর গান গাইছুননি, চেয়ারম্যান মেম্বারের নাচ নাচুননি, জাররা পরিমাণ সব নাই, সব আছে চা আর পিস্তল।
ঠিক না বেঠিক? সওয়াব নামে আমল নামা চান আর পিস্তল বুঝননি বাবারে, এটাই হলো সওয়াব। আর একবার লফজে আল্লাহ বললে 4000 সগীরা গুনাহ মাফ। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার হয়ে মুয়াজ্জিন আজান দেয় না? আমার মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার নবী তিলাওয়াত শুরু, ইয়াসিন কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বিস্তারিত ঠান দিতে পারি না, কয়েকদিন ধরে বড় জার্নিং লাগা আল্লাহ রাহমাতুল লিল আলামিন সূরা ইয়াসিন স্টার্ট করছেন, পড়তেছেন। প্রধান অতিথি আমার মহান আল্লাহ আমার নবীর দাউদ নবীর চেয়ে সময় বাড়াইয়া দিয়েছেন। আমার মহান আল্লাহ দাউদ নবীর তিলাওয়াত শুনিয়া জান্নাতীরা পাগল হয়েছিল। আমার পানের বাবারা, এবার আল্লাহর নবী বিশ্ব নবী তিলাওয়াতটা শুনে জান্নাতের সুতারা পাগলের মতন তাকায়া রয়েছে। আমার পানের বাবারা, অনেক কম তিলাওয়াত করার পরে আল্লাহ যেহেতু সভাপতি, আল্লাহ বললেন, ও বন্ধু আমার, হাবিব আমার, আর তিলাওয়াত তোলা যাবে না, বন্ধ করো। আমার মহান আল্লাহ যখন বললেন, হাবিব আমার, বন্ধু আমার, বন্ধ করো, সাথে সাথে আমার নবী বিশ্ব নবী বন্ধ করে দিয়েছে। এইভাবে এখন তাকাইয়া দেখা যায়, আগে দাউদ নবীর সময় যেইভাবে হই হাল্লা শুরু হয়েছিল, এবার তাকায়া দেখে আরো বেশ করিয়া পাগলের মতো বলে, আল্লাহু আকবার, ও প্রভু রাহমাতুল আলামিন বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল আলামিন নবী, এই নবী দাউদ নবীর চেয়ে হাজার গুণে বেশি। আল্লাহ, আমরা চাহিদা পূরণ হয় নাই, আমরা চাহিদা মিটে নাই। আল্লাহ মেহরবানি করে আখরি পেগাম্বর বিশ্ব নবীর তিলাওয়াতের সময়টা আরো বাড়াইয়া দেয়। এত মধুর কণ্ঠে তিলাওয়াত, এত মজার তিলাওয়াত। আল্লাহ গো, আমরা চাহিদা পূরণ হয় না। আল্লাহ দুনিয়ার জগতে আমরা ওই কোরআনওয়ালাকে মহব্বত করে দাও, কোরআনকে মহব্বত করে দাও। এই জন্য আজকে এই সমাবেশে দাওয়া পেয়েছি, নতুবা আমরা দাওয়া পেতাম না। আল্লাহ মেহরবানি করে আল্লাহ নবী বিশ্ব নবীকে তিলাওয়াতের সময় আরো বাড়াইয়া দাও, কেননা আমরা চাহিদা পূরণ হয় না। জোরে মারহাবা বলে, আরো জোরে মারহাবা। আমার পানের বাবারা, এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন তো সান্ত্বনা দিতে হবে, যেহেতু এই মাহফিলের হেড অফ দা ডিপার্টমেন্ট সভাপতি সাহেব, কথা বলেন ঠিক কি? আজকে যদি এই মাহফিলে একটা সমস্যা হয়, সমাধান দিবে কে? সভাপতি, এরপরে আপনার অন্যরা, ঠিক না বেঠিক? সভাপতি সমাধান দিবেন। জান্নাতের পাখিরা আপনি আমার নবীর তিলাওয়াত শোনার জন্য এখন কিন্তু দাউদ নবীরে বই লাগেছে, ঠিক না বেঠিক? বারামার নবীজির তিলাওয়াতের জন্য পাগল। আল্লাহ আহকামুল হাকিম, আল্লাহ ডেকে ডেকে বলেন, জান্নাতীরা রে,
হইচই করিও না, পাগল হয় না, শান্ত হয়ে যাও। তোমরা দাউদ নবীর তিলাওয়াত শুনেও পাগল হয়েছে, এখন আমার নবী কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশাহ নবী, ওই নবীর তিলাওয়াত শুনেও তোমরা পাগল হয়ে গেলা। ও কুরআনের পাখিরা, ও জান্নাতের মেহমানরা, এখন এমন একজন ব্যক্তির তিলাওয়াত শুনবা যেই মহান আল্লাহ বিশ্ব নবীর উপরে কুরআন নাজিল করেছে। আরো জোরে সুবহানাল্লাহ বলা। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআন নাজিল করেছেন আপনার আমার নবীর উপরে, ঠিক না বেঠিক? এখন আল্লাহর তিলাওয়াত হবে, শোনার দরকার আছে না নাই? মজা আছে না নাই? কালামুল্লাহ, যেই কালাম মহান আল্লাহ আল্লাহর হাবিবের উপর নাজিল করেছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রাব্বুল জলিল। আল্লাহ বলবেন জিবরাইল, এই কোরআনের পাখিদেরকে শান্ত করো, কোরআনের পাখিদেরকে, এই কোরআনের পাখিদেরকে বলো এই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনাদের সামনে তিলাওয়াত শোনাইবেন। আরো জোরে বলেন না। এই তিলাওয়াত শুনতে আমরা মনে চাইনি না চাই না? সেই দিনের প্যাসেঞ্জার হইতে আমরা চাইনি না চাই না? দেখি কে কে চাই, একটু হাত তুলে দেখাই। নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, সিলসিলা দেওয়ান, গোদগাঁও ইসলামী যুব সংঘ। নারে তাকবীর। বারামা, যদি এই দিনের প্যাসেঞ্জার হতে চাও, এই দুনিয়ায় কিছু সময় আল্লাহর রাস্তায় লাগাও, ঠিক না বেঠি? কষ্ট করো। এই জন্য আমি মাঝে মধ্যে যে কিছু কবিতা বলি, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। ইবাদত করবো কার? এক আল্লাহ, ঠিক না? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 4 ফরজে ওযু করো, 3 ফরজে গোসল করো, ঠিক না বেঠি? ওযুর ফরজ কয়টা? আর গোসলের ফরজ? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 4 ফরজে ওযু করো, 3 ফরজে গোসল করো। 6 উসুলে বয়ান শুনো, ঠিক না বেঠি? 6 উসুলে বয়ান করো, মানে বয়ান শুনো। আলিমুল আমার যে বয়ান করেন 6 নম্বর উসুল। 6 উসুলে বয়ান শুনো। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, ঠিক না বেঠি? যদি চাও বাঁচতে চলে যাও। আসার আগে আজরাইল, চলে যাও কাকরাইল। আবার 7 মার কাটাত না। আরো জোরে বলেন, ঠিক না বেঠি? 7 মার কাট না, 7 মার কাছাড়া। আলিমুল আমা যেমনি আমরা হেমনি, ঠিক না বেঠি? আলিমুল আমা যেখানে, ভাইজান জুড়ে বলেন স্লোগানটা, আলিমুল আমা যেখানে, আলিমুল আমা যেখানে, 7 মার্কা যেখানে, 7 পন্থী যেখানে। ধন্যবাদ, জোরে কোন মারহাবা। আমার বন্ধুরা আমার, এই জন্য বলেছিলাম যদি চাও বাঁচতে চলে যাও গাছতে। আসার আগে আজরাইল, চলে যাও কাকরাইল। মুসলিম আমার নাম। আমরা কি মুসলমান, ঠিক না বেটি? আমরা মুসলিম না? আমরা কাছে ঈমান আসেনি না নাই? মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি,
জান্নাত হবে আমার বাড়ি। মুসলিম আমার নাম, ইসলামটারে বানাই ভাই গাড়ি, ঠিক না বেঠি? অটোমেটিক হয়ে যাবে জান্নাত আমার বাড়ি। জুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাইরামা প্রচুর জায়গা আছে, অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। মেহেরবানি করে জান্নাতের সামিয়ানা নিচে আসার জন্য অনুরোধ করছি ভাই, সামনে আসেন সবাই, প্যান্ডালে বসি, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের বাবারা, আল্লাহ নবী বিশ্ব নবী যখন তিলাওয়াত বন্ধ করলেন, জান্নাতীরা পাগলের মতন দেওয়ানা হয়ে গেছে। না দিলে পুরো মেহরবানি করে ওই নবী, আখিরি জামানা নবী, বিশ্ব নবী, ওই নবী তিলাওয়াত এত মজা আল্লাহ কল্পনাই করতে পারি না। আল্লাহ সময়টা আরো বাড়ায়া দাও, আল্লাহ গো সময়টা আরো বাড়ায়া দাও। না না না, সময় বাড়াইয়া দেওয়া যাবে না। তখন মহান আল্লাহ জিবরিল আমিন দিয়া বলবেন, জিবরাইল তুমি এবার এলান করো, এই মুহূর্তে আপনাদের সামনে তিলাওয়াত করবেন রাব্বুল আলামিন। এই মুহূর্তে তিলাওয়াত করবেন স্বয়ং রাব্বুল, আরো জোরে বলেন রাব্বুল। আল্লাহু আকবার। বারামা মহান আল্লাহ তিলাওয়াত করবে। এখন আল্লাহর কথা শুনিয়া মানুষ তো নিরাই নিস্তব্ধ হয়ে যাবে। জোরে কোন আমার হাওয়া। আমরা আল্লাহর তিলাওয়াত শুনতে চাইনি না চাই না? আল্লাহর তিলাওয়াত শুনতে গেলে এই দুনিয়াতে কিছু আপনার কষ্ট করতে হবে, আপনার কিছু তাকওয়া অর্জন করতে হবে। তাহলে দেখবেন সেই দিনের প্যাসেঞ্জার হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আমি বলেছিলাম, আল্লাহ বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। নবীকেও তিলাওয়াত করেন, নামাজ কায়েম করেন। নামাজ কায়েম করলে কি হবে? ফাহেসা কাজ থেকে, অশ্লীলতা থেকে আল্লাহ হেফাজত করবেন। ঘোষণাটা কার? নামাজ পড়ব কোথায়? মসজিদ কার ঘর? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ, ঠিক না বেটি? সর্বনিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার। যেই মসজিদে গিয়ে আমরা আল্লাহর কুদরতি ভাবে সিজদা দেই, কান্তার মধ্যে ধরে মাওলার কুদরতি ভাবে সম্মানী মাথা দিয়া যত বড় লিডার হয় না কেন, আমরা সিজদা দেই আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? পানের বাবারা, এমন একদিন আসবে যদি এই দুনিয়ায় এই তিলাওয়াতকৃত আয়াতকে ফলো করে কায়েমালা নামাজি বনে যেতে পারেন, আপনি সেই জান্নাতের এই প্যাসেঞ্জার হয়ে যাবেন। যেমন মনে করেন কানায় কাবা, বাইতুল্লাহ শরীফ, আল্লাহর ঘর, মসজিদ আসেনি না নাই?
যেই বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে লক্ষ লক্ষ টাকা লাগে, কিন্তু আলহামদুলিল্লাহ এই সোনার বাংলাদেশে ধর্ম আপনার উপদেষ্টা হয়েছেন এই দেশের কওমি অঙ্গনের বহুত রাফম খালেদ সাহেব, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, অনেকটাই এগিয়ে যাচ্ছে। উমরার প্যাকেজও কমিয়ে দিয়েছেন। দূরে কোন মারহাবা। আপনারা খুশি না বেজান? বার আমার কল্পনার বাহিরে আল্লাহ চাইলে সব কিছু পারে। কথা বলেন ঠিক কিনা? পারেনি না? পারে না? আল্লাহ পারে। যে কানে কাবা বাইতুল্লাহ আল্লাহ বলবেন যাও জান্নাতে যাও, সেই দিন আল্লাহ তার জবানটারে খুলে দিবেন। সে বলবে আল্লাহ আমি জান্নাতে যাব না। জোরে সুবহানাল্লাহ। জান্নাতের কথা শুনলে মানুষ পাগল হয়ে যায়। জান্নাতে কেন যাবে না? না না না, আল্লাহ আমি জান্নাতে যাব না, আমার কিছু শাখা পোশাখা আছে। আল্লাহু আকবার। বাইতুল্লাহ কমপ্লিট হওয়ার পরে যে কোনা কিছু পাথর ছিল আকাশের দিকে দিকে ডিল মেরেছিলেন, আর মহান আল্লাহ দুনিয়ার গোসায় গোসায় যে জায়গার মধ্যে একটা কোনা পাথর পড়ছে, কিয়ামতের আগ পর্যন্ত একদিন হইলেও মসজিদ নির্মাণ হবে। কথা বলেন ঠিক কিনা? তা আপনাদের গুদগাঁও এখানে বোঝা যায় একটা কোনা পাথর আছে, এই জন্য মসজিদ হয়েছে। ঠিক না বেঠিক? দুনিয়ার গুসায় গুসায় লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ আছে, তাদেরকে জান্নাত না দিলে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আমার আল্লাহর রহমতে দুনিয়া জুস মারবে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলবে আমার বাইতুল্লাহ আমি পারমিশন দিলাম, দুনিয়া সমস্ত মসজিদের পারমিশন দিলাম, তাদেরকে নিয়ে তুমি জান্নাত যাও। এবার যখন পারমিশন আসবে, আপনাদের গুদগাঁও মসজিদ লাইনও আসেনি না? নাই? আসেনি? হবিগঞ্জের মসজিদ আসেনি? আছে। এখন বুধগার মসজিদে কি হয় শুনেন যুবক ভাইরা? কয় না যাইতাম না। জুড়ে কর না সুবহানাল্লাহ। যাইতাই না কেন? ঠিক না বেঠি? বাইনা চুঙ্গি হুজুর আসুন মাতুস না কেরে হইয়া লাইতাম দিন। কিচ্ছাটা হিরা না, এটা লাইলি মুজো কিচ্ছা না, এটা কোরআন হাদিসের কিচ্ছা। মাতুন না কেরে? জুড়ে বলেন ঠিক কিনা? কই না? এক এক দেশের এক একটা ভাষা। জুড়ে বলেন ঠিক না বেঠি? আমার এই মসজিদ বলবে আমি জান্নাতে যাব না। কেন যাবে না? জান্নাতে কথা শুনলাম পাগল। মসজিদ বলবে আল্লাহ তোমার ঘর মসজিদের মধ্যে এই যুব সঙ্গের ছেলেরা মুরব্বী বাবারা ফজরের সময় আল্লাহু আকবারের ধ্বনি দিতে দেরি হয়, কিন্তু আল্লাহ আরামের ঘুম হারাম করিয়া ঠান্ডার মধ্যে কনকনে শীতের মধ্যে কম্বলটা ছাড়িয়া এই মসজিদের মধ্যে আসতে দেরি হয় না। আল্লাহ আমার প্যাসেঞ্জার হইল তারা, আমি প্যাসেঞ্জার ছাড়া যাব না। এই মুসল্লিরা হইল আমার প্যাসেঞ্জার। আর হুজুর সুবহানাল্লাহ বলেন বাবা। মুবহানাল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দেবে আমার গোর যাও তোমার মধ্যে ঈশা যারা আমি আল্লাহকে আল্লাহর কুদরত বিবাহ শ্রদ্ধা দিয়েছে আমি পারমিশন দিলাম, তাদেরকে নিয়া উপরে মুরে রিজার্ভ করিয়া জান্নাতে চলিয়া যাও। এখন যারা মসজিদের বানিন্দা তুই যায় না, সিরিয়াল আছে নি? তা বুঝা কই সিরিয়াল আছে? আল্লাহু আকবার। এরা তো সিরিয়ালই নাই, কিন্তু আল্লাহর বান্দা যারা আল্লাহর ঘর মসজিদে যাবে কাইমালা নামাজি বনবে তারা ওই সেই দিন প্যাসেঞ্জার হবে। আর এইটার প্যাসেঞ্জার হইলে ওই জান্নাতের সমাবেশে যাওয়ার সৌভাগ্য হবে। জুড়ে বলেন ঠিক কিনা? এখন কেমনে যাবে? জীবনে কতবার রেলগাড়ি চললাম, ইঞ্জিন কিন্তু এক জায়গায়, ডাব্বা অনেকটা। ঠিক না বেঠিক?
কানা কাবা বাইতুল্লাহর ইঞ্জিন বানায়া দুনিয়ার সমস্ত মসজিদে দাব্বা বানাইয়া উপরে মুড়ে প্যাসেঞ্জার মানে ইমানদার মুমিন মুসলমানদের রিজার্ভ কইরা টান মারবো আর জান্নাতে নিয়ে প্রবেশ করবো। জোরে সুবহানাল্লাহ বলে। সেই দিন ওই জান্নাত গেলে আল্লাহর দিদার নসিব হবে। জিবরিল আমিন বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই মুহূর্তে তিলাওয়াত করবেন সূরা রহমান। সুবহানাল্লাহ। সূরা রহমান কোরআন শরীফে আসেনি না নাই, কিন্তু ভাইয়ের আমার ভাগ্য খারাপ, হাফিজ না। আমার এক উস্তাদ আসলেন, খালি মৌলানা হয় ও লেংরা মৌলানা হয়, খালি হাফিজ হয় ও লেংরা হাফিজ হয়। ঠিক না বেঠিক? হাফিজ এবং মৌলানা হলে সুবিধা হয়, ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? শহরে তখন আল্লাহু আকবার তিনটা টাইটেল ছাড়া ইমাম সাহেব নাই। কয়টা টাইটেল? এক নম্বরে হইল আপনার হাফেজ, 2 নম্বরে মৌলানা, 3 নম্বর মুফতি। 3 টাইটেল হইলে শহর ইমামতি সব। আর এখন তো মুফতির অভাব নাই, মুফতিও এখন 3 প্রকার। এখন পাগড়ি লাগাইও মানুষ মুফতি যায়। ঠিক না বেঠি? আনা বইরাও এখন বক্তার জগৎ, বেড়া বক্তা এখন মুফতি, তো মুফতি লাগি যায়। হুজুর এটা বুঝছি না, এটা আমি মাডের লাগি মুফতি, এটা তাল্লাকের মুফতি নাই। ঠিক না বেঠি? মুফতিও জাতের জাত। ভাইয়ের আমার, সেই দিন আমার আল্লাহ বলেন আর আর রহমান আল্লাহ অন্যভাবে আর রহমান আল্লামাল কুরআন। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এমনিতি আনার রহমান, আমি হইলাম রহমান। ও জান্নাতের পাখিরা, ও কুরআনের পাখিরা, আমি হইলাম রহমান। যেই রহমানের গোলামি করেছ, যেই রহমানের ইবাদত বন্দিগি করেছ, আজকে রহমানের ইবাদত বন্দিগি করার কারণে, রহমানের গোলামি করার কারণে আজকে তোমরা জান্নাতি হয়ে গেছো, আজকে তোমরা দামি হয়ে গেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নসিব হয়ে গেছে। এই জন্য আজকে তোমরা রহমান ভালো করে দেখে যাও। এই জন্য আমার মহান আল্লাহ সেই দিন এইভাবেই বলবে আমার রহমান, আমি ওই হইলাম রহমান। জান্নাতীরা মহান আল্লাহ দিদার দেখে দেখে তিলাওয়াত শুনবে আর দিদার নসিব হয়ে যাবে। এই জন্য ভাইয়ের আমার, আমরা যাতে নেক আমল করতে পারি আর বদ আমল বর্জন করতে পারি, আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? আমাদের মধ্যে বদ আমলের অভাব নাই। দেখবেন এই জন্য কোনো মানুষ মারা গেলে, জানাজায় গেলে আপনার আল্লাহু আকবার হয়তো কথা বলবেন আলিম উলামারা। এখন জেনারেল শিক্ষিত নেতাবর্গরা বক্তব্য দিয়ে আলিম উলামায় অনেক সময় সুযোগ হয়ে পায় না। ঠিক না বেঠি? আমরা অমুক সাহেব, এমপি সাহেব আইসেন, পিএস আইসেন, চেয়ারম্যান সাহেব, উপজেলার কইতো, এরা কি কইতো? জীবনের শেষ বিদায় কোরআন হাদিস থেকে কয়েক কথা বললে বলবেন উলামায়ে হযরত। কথা বলেন ঠিক কিনা? সেই জায়গায় ভাষণ দেওয়ার জায়গা না। আর আমরা অনেকে না খুব বালা আসলা, খুব বালা আসলা, আসলে বালা নাই, মনে মনে হয় ভিতরে জ্বালা, সারাটা মরছে। ঠিক না বেঠি? ইন্টারেস্ট খাইছে, এখন মারা গেছে কয় বালা আসলা, ইজাত সার্টিফিকেট দিয়া আল্লাহ বুঝে বালা আসলা না খালা আসলা। ঠিক না বেঠি? আল্লাহ জানেনি না জানে না? আল্লাহ জানে। কিন্তু উচিত হইল মানুষ যখন মারা যায়, ভাইয়ার আমার, তার মাগফিরাত কামনা করতে হয়। আপনার সাথে যদি আপনার খারাপ আচরণও করে,
তার প্রতি রহম করতে হয়, যেহেতু লোকটা মারা গেছে আপনি যদি তাকে মাফ করেন আল্লাহও আপনাকে মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কি না আমার পানের বাবারা? এই জন্যে অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় মনে হয় 2 ঘন্টা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে যেন আমল করার তৌফিক দান করেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে যেন আপনার বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা রে আল্লাহ তৌফিক দান করতা। সামনে দি রমজান মাস আসতেছে, এটা হলো রজবের মাস। রজবের পরে শাবান, শাবানের পরে কিন্তু রমজান, ঠিক না বেটি? রমজান মাস, এই মাস বরকতময় মাস, কুরআন নাজিলের মাস, যেই মাসটারে আল্লাহ 3 ভাগে ভাগ করছেন। কয় ভাগে? 3 ভাগে। প্রথম 10 দিন রহমতের, মধ্যের 10 দিন মাগফিরাতের, লাস্টের 10 দিন নাজাতের। এখন আমরা রমজান মাস আওয়ার পরে দেখা যায় বন্দার রহমত কেমনে পাইতো, এটা বেরহমতে বড়া। রমজানের রোজাই রাখে না, তারাবি নামাজের দ্বারও দাঁড়ে না। এখন দেখা যায় ইনাথগঞ্জ বাজারও গিয়া লাল পর্দার ভিতরে হামাইয়া কাঁচামরিচ দিয়ে ডাইলের মোড়া খেসতেছি দেখাইয়া খায়। ইয়ার দল আসেনি না নাই? খায়নি না? খায় না? খায় তো খায়। আবার কোন মুসলমানের ভাইলে হয় বেটা ইন্না লিল্লাহ, কিতাব বালা নাই রে বা, মাতিস না, বালা নাই, আল্লাহরে ডরাই না, তোরে আবার কিতা ডরাইতাম। নাউজুবিল্লাহ বলে কি জাত না ফরমান। কিন্তু তুমি যদি বন্দারেও ডরাও, এর উসিলায় আল্লাহ তোমারে মাফও করতে পারে, ঠিক না বেটি? বার আমার এই দুনিয়ায় চিরদিন আমরা থাকবো না। আমরা অনেকেই বলতে পারবো যারা রমজানুল মুবারকের রোজা ছাড়ছি, তারাবির নামাজ ছাড়ছি, আজ থেকে ইসলাহ হয়ে তওবা করে ফিরে আসেন। সামনে দিয়ে রমজানুল মুবারক, রমজান মাস, ইনশাআল্লাহ তওবা করে আর আমরা রোজা ছাড়বো না, তারাবি নামাজ ছাড়বো না। যদি তওবা করেন আল্লাহ মাফ করে দিতে পারেনি না? পারে না? পারেনি না? পারে না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ নাসুহা। আল্লাহ বলে বান্দাবন্দি গুনাহ করে ফেলেছ, শয়তানের দুগায় পড়ে, নফসের দুগায় পড়ে আমার গুসার পাত্র হয়ে গেছো। কিন্তু তোমরা আমি আল্লাহর কাছে শর্মিন্দা হইয়া যদি সালেন্ডার হইয়া যাও, সালেন্ডার সালেন্ডার মানুষ মানুষের কাছে সালেন্ডার হইলে ও ভাই সরি আছি ভাই, আমি যা করছি অন্যায় করছি ভাই মাফ করে দে, খুশি হইয়া কয় ডরাই আমার বাড়িতে এসে সালেন্ডার হয়ে গেছি, যা মাফ করে দিলাম, ঠিক না বেটি? বন্দার তো সামান্য মায়া, আর আল্লাহর কুদরতি বান্দারে কুদরতি হাতে কত মহব্বত রাখছেন। মাত্র যাররা পরিমাণ মায়া মা বাবারে দিছেন, ওই মা বাবা ওই সন্তানরে কত মায়া করে। আর আল্লাহর কুদরতি হাতে মায়ার বান্দার পরে রয়েছে, ঠিক না বেটি? বার আমার এই জন্য বন্দা যখন আল্লাহর কাছে সালেন্ডার হইয়া মাফ চায়, আল্লাহ কয় যা তোরে আমি মাফ কইরা দিলাম। আল্লাহ পারেনি না? পারে না? পারেনি না? পারে না? আল্লাহ মাফ করে দিতে পারে। ভাইয়ার আমার, এই এলাকায় মাদ্রাসাও আছে, মাদ্রাসাকে মহব্বত করবেন, মসজিদকে মহব্বত করবেন। যেই এলাকায় মসজিদ সুন্দর, এই এলাকার মানুষ সুন্দর, এই এলাকায় উন্নতি হয়। যেই এলাকায় মসজিদ নোংরা, ওই এলাকার মানুষ নোংরা, ঠিক না বেটি? যেই এলাকায় মসজিদের খেদমত হয় না, এই এলাকায় আপনার মানুষের উন্নতিও হয় না। এই জন্য ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে আমাকে
ভাই বলতেছেন 1 মিনিট একটু মোনাজাত দিব। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আল্লাহ গোগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের যুবক বন্ধুগণ, আল্লাহ কোরআন আয়োজন করেছেন, শোনার জন্য যারা এসেছেন আলিম উলামা নিয়ে, সাদা পাকড়াদারিওয়ালা নিয়ে তোমার শান শাখি দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলে বাহির থেকে, লন্ডন থেকে, আমেরিকা থেকে, ইটালি থেকে, ইউরোপ থেকে, আল্লাহ মিডল ইস্ট থেকে যে যেইভাবে সহযোগিতা করেছেন, শোনার জন্য যারা এসেছেন প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এই যুব সমাজের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সকল সদস্যবৃন্দরে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। প্রতি বছর আল্লাহ এই দিনই মাহফিল করার তৌফিক দান করো প্রভু গো। আমরা জামাতের পক্ষ থেকে নাম ধরে ধরে মায়ার নবী দার নবী রওজা মুবারকে সালাত আর সালাম পৌঁছে দাও আল্লাহ। জীবন একবার হইলো মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমাও। আদর করে মানুষ আল্লাহ বানাইয়া কেমন দিবেন জাহান্নামে ফেলিয়াও। হেলা দোলা কাটাইলাম জিন্দগি সমতাকতে না করিলাম বন্দেগি। আল্লাহ তুমি আমরা বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করো আল্লাহ। শেখ খাতিয়া দরজাতে বাড়াইয়া দাও, শেখ গহপুরের দরজাতে বাড়াইয়া দাও, শেখ বাগার দরজাতে বাড়াইয়া দাও, শেখ বাইমপুরের দরজাতে বাড়াইয়া দাও, শেখ পুরানগাঁও দরজাতে বাড়াইয়া দাও, শেখ গুণের দরজাতে বাড়াইয়া দাও আল্লাহ। শেখ বিশ্বনাথের দরজাতে বাড়াইয়া দাও, শেখ হবিগঞ্জি, শেখ বারাখালী আল্লাহ বুজুর্গানে দিনরা আমাদেরকে ছেড়ে যারা চলে গেছেন আল্লাহ, আনসারী রহমতুল্লাহ আলাইহি সহ প্রত্যেকে দরজাতকে আল্লাহ তুমি বুলন্দ ফরমাও, তাদের রুহানি ফয়েজ আল্লাহ ফয়েজিয়াত ফরমাও আল্লাহ। এই দেশের আলিম ওলামাদেরকে আল্লাহ তুমি তরক্কি এনায়াত ফরমাও, তোমার গায়ের থেকে আমরা সাহায্য ফরমাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।